জয় কিষান বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমাদের এখানে বাদাম তোলার পর পাট শুরু হয়েছে, মানে পাট এখন ফুটে গেছে লাগানো। যদিও বা পাট চাষ একটু আগে হয়, বাদাম হওয়ার জন্য লেট হয়ে গেছে। একটা কি আমি জিনিস সবসময় উপলব্ধি করি, যেহেতু আমি চাষির ঘরের ছেলে। তো অ্যাকচুয়ালি চাষিরা তাদের ফসল হোক বা নাই হোক, আমাদের এখানে কখনো হচ্ছে বন্যাতে হেজে যায়, কখনো নষ্ট হয়ে যায় সবকিছু ফসল। যেমন বাদাম 2 বছর আগে নষ্ট হয়ে গেছিল, কিন্তু তাদের কাজ তারা করেই যায়, ফসলে প্রফিট হোক আর নাই হোক। অ্যাকচুয়ালি বিজনেসে কি হয়, কোনো বিজনেসে যদি লস হয়ে যায় সেই বিজনেস তারপরে কমিয়ে দেয়, কিন্তু চাষিরা যে বছর লস হয় তার পরের বছর বেশি করে করে। কারণ সেই লসটা তারা তোলার জন্য, কিন্তু তারা আগেও জানে না তাদের সেই বছর প্রফিট হবে কি লস হবে। তাই একমাত্র চাষিরা তাদের কাজ অনর্গল করে যায়, যেটা কোনোদিন টিভির পর্দায় সহজে আসে না বা ধরা পড়ে না। কারণ টিভির পর্দায় তারাই আসে যে দিকটায়, ওই দিকটায় একটা কথা আছে, কিন্তু চাষিরা তো টিভির পর্দায় আসে না। তাই ওনাদের জমির নষ্ট, ফসল নষ্ট হলো কি লাভ হলো সেটা দেখতে আসে না, কেউ সহজেই আসে না। যাই হোক, ওইটা একটা আলাদা ব্যাপার। কারণ চাষিদের কাজ চাষিরা করেই যাবে অনর্গলত। চাষিরা অন্নদাতা হিসাবে তাদেরকে দেখা হয়েছে, কিন্তু তাদেরকে দেখা হলেও তারা সেই মর্যাদা বা সেই কিছু পায় না। তো যাই হোক, অনেক কিছু কথা বলে ফেললাম। যাই হোক, আমাদের এখানে এখন পাটের চাষ হয়েছে। পাট মাত্র বপন করা হয়েছে এই মাত্র। কিছু কিছু বাদাম আমাদের রয়ে গেছে, সেদিন দেখাচ্ছিলাম ওই বাদামটা আমাদের রয়ে গেছে, কারণ ওই বাদামটা এখনো তুলতে পারা যায়নি, মানে বৃষ্টি চলেছে, বৃষ্টি নেমে গেছে। যাই হোক, ওটা একটু নামি বাদাম ছিল। আর ওই দিকের বাদামগুলো তোলা হয়ে গেছে, আর এদিকের মাঠের ভিউটা দেখাই, এদিকে পুরো কমপ্লিট। এদিকে একটা বাদামও নেই, পুরো কমপ্লিট হয়ে গেছে মাঠে। আর এর পরবর্তী ক্ষেত্রে বাদামের পর পাটের পর পুরো একদম আমাদের ধান চাষ করা হবে। ধানের যে বর্ষার ধান, সেটা আমাদের আর মাস দুয়েক বাদে বর্ষার ধান, মানে আপনার এটা আষাঢ় মাসেই হয়, কিন্তু পাট তোলার পর এটা তো এই জন্য এটা মোটামুটি মাস খানেক বা মাস দুয়েক লেট হবে। পাট উঠলেই তারপরে এগুলোই আবার ধান হবে। তো বর্ষার ধানটা আমাদের এখানে খুব কম হয়, আর বছর হয়নি। পুরো একদম আমাদের বাড়িতে 1 হাঁটু করে জল হয়ে গেছিল, এত বড় বন্যা হয়েছিল। তো ধান থাকবে কি করে? তো দেখা যাক এবছর ধান হয় কিনা। যাক, পাটটা হয়ে যায়, কারণ পাটটা এই যে লাগানো হয়, বন্যা আস্তে আস্তে পাট তোমার কাটা হয়ে যায়। কাটা হয়ে যাওয়ার পর পাটটা পাওয়া যায়। তো পাট চাষ এখন অনেক কমিয়ে দিয়েছে, কারণ অ্যাকচুয়ালি এখন লেবার প্লাস পাট চাষে এত পরিমাণ, মানে প্রচুর পরিমাণ খাটতে হয়, আর লেবার প্রচুর প্রচুর লাগে, তাতে পাট চাষের ফায়দা খুব কম হয়। ওই জন্য এখন পাট চাষ উঠে গেছে, বাদাম চাষটা বেশি লোকে করে। তো তবু করতে হয়, কারণ জ্বালানি হিসাবে যদি প্যাকাটিয়ারে থাকে, তার জন্য প্যাকাটির জন্য আরো আমাদের পাট চাষটা করা হয়, জ্বালানি হিসাবে ব্যবহার হয়। প্লাস কিছু বাদাম তোলার পর পড়ে থাকবে জমিটা, একটু ধান নাবি হলো, তাও মানে পাটটাও হয়ে যায় প্লাস ধানটাও হয়ে যায়, দুটো জিনিসই হয়ে যায় একসাথে। ওই জন্যই আমাদের এখানে মানে অ্যাকচুয়ালি দেখা গেল 3 ফসলি জমিকে 4 ফসলি করে দেওয়া হয়। ঠিক আছে, শুধুমাত্র প্রফিটের জন্য। কিন্তু কোনো বছর হয়, কোনো বছর হয় না। যে বছর দাম থাকে হয়, যে বছর দাম থাকে না সে বছর প্রফিট হয় না। তো এইটুকুনি, দেখা হচ্ছে পরের ব্লগে। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।